আসসালামু আলাইকুম। আজ আমি খুবই সুস্বাদু ডিমের একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হলো ডিমের ভাজা এবং ভাপা কারি। এটা কিন্তু মোটেও নতুন রান্না নয়, এটা খুবই পুরনো দিনের রান্না। মূলত আমি আমার দাদির কাছ থেকেই রান্নাটা শিখেছি। তো আর কথা না বাড়িয়ে ডিমের কারিটা বানাতে শুরু করে দেই। এর জন্য আমি বেশ বড় সাইজের 6টা ডিম নিয়েছি, 3টা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে লবণ, ধনে, হলুদ আর সরিষার তেল। এবার সব কিছু ভালো করে ডলে একপাশে রেখে দিয়ে ডিমগুলো ভেঙে নিব। এই ডিমের একটা বিশেষত্ব হলো প্রতিটা ডিমই 2টা করে কুসুম। তো এই জন্য ডিমের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। 6টা ডিমেই বাটিটা প্রায় ভরে এসছে। তো ডিমের পরিমাণটা একটু বেশি হওয়াতে কাঁটা চামচ দিয়ে না ফেটিয়ে সরাসরি বিটার মেশিন দিয়ে বিট করে নিব। তো যেটা দিয়েই ফেটানো হোক বা বিট করা হোক না কেন, চেষ্টা করতে হবে ফেটানো ডিমটা যেন একটু ফোমি টাইপের হয়। এতে করে ডিমের কারিটা খেতে বেশ মজা লাগবে। এবার এই ফেটানো ডিমের মধ্যে মেখে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিব। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেয়া না দেয়া সমান কথা। ডিমটা যখন এই বক্সের মধ্যে দিব বা ভাপে দিব তখন কিন্তু তলা একটু লেগেই যায়। তো যাই হোক, তেলটা দিয়েছি। এবার এর মধ্যে ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। বক্সটা কিন্তু আমি পুরোপুরি ভরবো না, কিছুটা ফাঁকা রাখবো। তো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাপে বসিয়ে দিচ্ছি। এটা হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। আমি 15 মিনিট পরে এসে বাকি ডিমটা ভেজে নিব। ডিম ভাজতে চলে এলাম, 15 মিনিট হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম দিয়েছি, এর মধ্যে অর্ধেকটা ডিম ঢেলে দিচ্ছি। ডিমটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ডিমটাকে পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে নিতে হবে। আমার বাচ্চাদের একজন পছন্দ করে ডিমের ভাজা কারি আর একজন পছন্দ করে ভাপা কারি। এই জন্যই একসাথে 2টা তৈরি করে নিচ্ছি। এরপর বাকি ডিমটা দিয়ে ঠিক আগের বারের মতোই ঢাকনা দিয়ে ঢেকে দিব। একইভাবে পাটিসাপটা পিঠার মতো করে ডিমটাকে ফোল্ড করে নিব। এবার ভেজে নেওয়া ডিমটাকে নামিয়ে কেটে নিচ্ছি। আর তারপরে ভাপে দেয়া ডিমের বাটিটা তুলে নিয়ে সেগুলোকেও টুকরা করে নিব। এরপর একটা ছুরি দিয়ে ডিমের চারপাশটা একটু আলগা করে এভাবে টুকরা করে নিতে হবে। টুকরা করা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করে দিব। এর জন্য আমি 1 চা চামচ জিরা বাটা নিয়েছি, 3টা পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে, 1 টেবিল চামচ আদা বাটা, আরও নিয়েছি লবণ, মরিচ, হলুদ গুঁড়া, 2টা পেঁয়াজ কুচি, তারপরে 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, কাঁচামরিচ আর নিয়েছি সরিষার তেল। তো প্রথমে একটা ফ্রাইং প্যানে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে আলু ভেজে নিব। আলুগুলা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেওয়া। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই রান্নায় কিন্তু হলুদ আর লবণটা খুব সাবধানে দিতে হবে, যেহেতু বারে বারে হলুদ আর লবণের ব্যবহারটা হচ্ছে, তাই এই দুটো একটু সাবধানে দিতে হবে। আলুগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এরপর বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে।
যতক্ষণ না মশলার গা থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। এভাবে অল্প অল্প পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, মরিচ গুঁড়া আর লবণ। এই লবণ আর হলুদটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে, তা না হলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। এরপর আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে। তারপর মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে, তেলটাও মশলার উপর চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলা। মশলার মধ্যে আলুগুলা অল্প একটু সময় ভুনা করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঝোল। তো ঝোলটা ফুটে ওঠার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঝোলটা ফুটে উঠতেই তেজপাতাগুলো ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরা করা ডিমগুলা। আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে। তো এই ঝোলের মধ্যে ডিমের টুকরাগুলাকে একটু ফুটিয়ে কাঁচামরিচ জিরা ছিটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ডিমের তরকারি। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কয়েকটা কাঁচামরিচ, একটু চিনি আর তেলে রাখা জিরা গুঁড়া। চিনিটা না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটু স্বাদের ব্যালেন্স করার জন্য এটা দেয়া। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এরকম ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। আর কাছ থেকে দেখাচ্ছি ডিমের তরকারিটা কীরকম দেখতে হলো। এবার গরম গরম প্লেটে বেড়ে নিচ্ছি। এভাবেই কত সহজে তৈরি করে ফেললাম ডিমের ভাজা এবং ভাপা কারি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর সবাই খুব ভালো থাকবেন।